ববি হাজ্জাদের মতো একজন স্পষ্ট কাটছাট কথা বলা ক্যান্ডিডেট, তার কাছে এত শত এলিগেশন তুলে ধরার পরে আমার বাক স্বাধীনতার গুরুত্ব এত বেশি। তো বাক স্বাধীনতার গুরুত্বর জন্য যুগে যুগে মানুষ স্বাধীনতার কারণে এতটা লড়াকু হয়, এতটা লড়াই করতে শিখে, কিংবা একটা সময় পরে ওই স্বাধীনতা অর্জনের লক্ষ্যেই বিড়ালও বাঘ হয়। তো আমি আমার সহযোদ্ধা সহকর্মী যারা হায়াতকে যতটুকু চিনি, ওই যে আপনি বললেন খুব জেদি বা এই যে খুব রাগ, আসলে কি জানেন, যে নদীতে যত স্রোত হয় সে নদীতে তত দ্রুত চর পড়ে। বোধহয় একজন কালপিট, আমি আপনাকে আবার বলছি, ফাইমের মতো একজন কালপিট আপনার যারা হায়াতের হৃদয়ে স্থান নিয়ে তার এক্স হাজব্যান্ড হতে পেরেছে। এর জন্য বোধহয় যারা হায়াতের রাগ অনেকটা দায়ী। ওই যে নদীতে স্রোত বেশি, তো সেখানে চর দ্রুত পড়েছে। এখন বিষয়টা হলো, সে একজন এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ লড়াইয়ের সময়, অবশ্যই যখন বিগত সরকারের আমলে আপনারা নির্যাতিত ছিলেন, তখন আপনারা জীবন জীবিকার জন্য পরিশ্রম করেছেন, নিজেকে আত্মগোপনে রাখতে হয়েছে, আন্দোলনের স্বার্থে দলের স্বার্থে অনেক রকম পন্থা অবলম্বন করতে হয়েছে। কিন্তু আপনি একজন আমপাবলিক হয়ে যেয়ে আপনি এমবিবিএস হয়ে গেলেন, এটা তো বিবাহ জীবনে সে যেন নায়িকা পরিমণির অনুসারী, প্রতারক ছদ্মবেশী সেই নারী সাপ্লাইকারী, দালাল সিন্ডিকেট ও আওয়ামী দোসর মূলক আমলনামা এবং ভুয়া পরিচয়ের সেই সাজানো ফাঁদ। আওয়ামী গভর্নমেন্টের আমলে এই ফাইমেরও তখনও যথেষ্ট ভ্যালুস ছিল, এখনের থেকে বেশি বোধ হয়। তা না হলে পপুলার ডায়াগনস্টিকের মতো জায়গায় যাচাই বাছাই ছাড়া তাকে নিয়েছে, এটাও তো আমরা খতিয়ে দেখব, কেন নয়? তাই এই যে ডাক্তার হলো, এটা তার একটা অপরাধ। জীবন জীবিকার জন্য ডাক্তার হয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। এবং নাম, আচ্ছা নাম আমি শুনেছি আল্লাহর কাছে 50 বছর আগে তৈরি হয়ে যায়, জন্মের 50,000 বছর আগে। কিন্তু আমি বুঝি নাই যে এই একটা ম্যানের 4টে নাম কিভাবে তৈরি হয়েছে। আল্লাহ কি কনফিউশনে থেকে 4বার নাম বানাইলো? তার আপনি আমার সাথে সম্মত হলেন যে তিনি বাটপার। এরপরের বিষয়টা, এই ব্যক্তির একাধিক এলিগেশন থাকার পরেও যখন একজন, আসলে আমরা না কোথায় যেন প্রয়োজনকে সবার আগে স্থান দিই, যার কারণে আমরা হটে যাই, আমাদের জায়গা বিচ্যুত হয়। ববি হাজ্জাদের মতো একজন স্পষ্ট কাটছাট কথা বলা ক্যান্ডিডেট, তার কাছে এত শত এলিগেশন তুলে ধরার পরে যারা হায়াত নট অনলি ফাইমের এক্স ওয়াইফ বাট অলসো এ জার্নালিস্ট, সেই জায়গায় তাকে উপযুক্ত প্রমাণ দেওয়ার পরে তার মতো একজন তুখোড় জার্নালিস্ট প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত মহান পেশা সাংবাদিকতা, যা জনকল্যাণ ও ন্যায়ের জবাবে আপোষহীন এক লেখনী যুদ্ধ, যে যুদ্ধের অন্যতম প্রধান যোদ্ধা একজন সাংবাদিক। সাংবাদিকের কলম কথা বলে সমাজে ঘটে যাওয়া অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু সাংবাদিক পরিচয় বহন করে যখন কোনো ব্যক্তি নিঃস্বার্থ হাসিল ও অন্যায় অপকর্ম পরিচালনায় ব্যবহার করে, তখন কি তাকে সাংবাদিকতা বলে? তেমনি কোনো ব্যক্তির অপরাধের সামাজ্য নিয়ে আলোচনা করব অপরাধ বিচিত্রার নিয়মিত অনুষ্ঠান তারা সাংবাদিক নন সাংঘাতিক নামের এই পর্বে। যারা হায়াত, এই যারা হায়াত নামটি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকলেও প্রকৃত অর্থে তথ্য মিলে তিনি অপরাধ জগতের এক কুখ্যাত লেডিস। আচ্ছা, আপনার কেন মনেই হলো যে ববি হাজ্জাদকে দিয়ে তার বাদ দেওয়ানোটাই আমার কাজ? আমার কাজ হলো ববি হাজ্জাদের টিমের ভিতরে যখন ওর মতো একজন কালপিট থাকে, তো সেটাকে তুলে ধরি যে কালপিট নিয়ে। তাই যদি আপনি আমার সাথে ফর এক্সাম্পল আমার এলাকায় বেড়াতে যান, ওখানে আমার সম্মান, আমার পরিচিতি, আপনার পরিচিতি, তো ওকে যে এলাকার দায়িত্ব দেওয়া হয় সেই এলাকায় ববি হাজ্জাদ তার পরিচয়ে পরিচিত হবে, যে তার নির্বাচনী প্রচারণার জন্য যে মানুষটা গিয়েছে সেই মানুষটার মতাদর্শ, ব্যক্তিগত চরিত্র বলে দিবে যে তার, সে যার হয়ে কাজ করতেছে, তার যে অভিভাবক সে কতটা গুরুত্ব রাখবে। আজকে নির্বাচনী প্রচারের জন্য উপযুক্ত এলিগেশন পাওয়ার পরে বাদ দিচ্ছে না তাকে, তো কালকে হতেই পারে যে তার মাধ্যমে অনেকগুলো চাঁদাবাজি হবে, এই চাঁদাবাজির সেলটা সে ভালো দিতে পারে বা চাঁদাবাজি ধরে নিয়ে আসতে পারে, ওই সময় টাকার জন্য তাকে রেখে দিল। ইটস নট এ ফ্যাক্ট যে তিনি তাকে বাদ দিচ্ছে না, ইটস এ ভেরি বিগ ফ্যাক্ট যে ওকে কেন বাদ দেওয়া হয় নাই, এইটাই কারণ দর্শানো উচিত তাকে।
ব্যক্তি ফাহিম কলুষিত হওয়ার পরে তার ব্যক্তি কলুষ ছড়িয়ে দিয়ে সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক এবং তাকে জাতীয় পর্যায়ে না, আপনি আন্তর্জাতিক পর্যায়ে যদি তাকে সুযোগ করে দেন, সেখানেও কলুষ ছড়াবে। কোনো ব্যক্তির অন্তরাত্মা যদি অপবিত্র হয়, তাকে দিয়ে আলো প্রত্যাশা করাই যেন পাপ। দোয়া রইল আপনার জন্য, আপনি আরও এগিয়ে যাবেন। তবে যে বিষয়টা আপনার সাথে আলোচনা হলো, আমার মনে হয় যে এটা আলোচনার আগে লিখে ফেলা জরুরি। যারা হয়তো আলোচনা করছে, এটাও আমি অসম্মতি জানাই। আমরা এখন লিখে ফেলবো। পরে